আপনারা তো তরুণ, অবশ্যই 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান। আপনারা জনাব তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলেন এ বিষয়ে আপনি বলেন, আপনি কি সন্তুষ্ট বা তিনি কিভাবে এই দেশের তরুণদের মানে অগ্রাধিকার দিবেন বা দেশটা পরিবর্তন করবেন এ বিষয়ে আপনি বলেন। আমি মনে করি আমাদের জুলাই আন্দোলনের পরে যে নির্বাচনটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তরুণ প্রজন্মের আইডল হচ্ছে তারেক রহমান। এর কোনো বিকল্প আমি খুঁজে পেলাম না এই মুহূর্তে। তো তারেক রহমান যেহেতু এখন রানিং প্রধানমন্ত্রী হয়ে গেছে, আজকে শপথ গ্রহণ করছে। হ্যাঁ, আজকে শপথ গ্রহণ করছে সে, তো এখন আমরা বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো তার কাছে আমাদের পুরো দেশের মানুষেরই অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা আছে। যেমন আমাদের বাংলাদেশের এখন অনেক ঋণগ্রস্ত। আপনি জানেন হয়তো যে ফ্যাসিস্ট হাসিনা থাকা অবস্থায় দেশের অনেক ক্ষয়ক্ষতি করেই কিন্তু গেছে। দেশের অনেক টাকা পয়সা, লোন টোন, অনেক কিছু আর কি। আমাদের যে একটা ঋণের মধ্যে আমরা আসি। তো এই অবস্থাতে তারেক রহমানের হাতে যেহেতু দেশ গেছে, তো সে তার ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদের দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে আবারও। আর আরেকটা কথা না বললেই নয়, তরুণ প্রজন্ম যেটা আছে আমাদের জেন জি, সবাই কিন্তু সবার আইডল কিন্তু তারেক রহমান। সেও কিন্তু ইয়াং যুবক। হ্যাঁ, আমাদের মনের ভাবগুলো, আমাদের সিচুয়েশনগুলো সে কিন্তু ভালো বুঝবে আর কি। তারপরে আমাদের দেশে এখনও মাদকাসক্ত, নেশাগ্রস্ত ছেলেপেলে, স্কুল কলেজ পড়ুয়া ছেলেপেলে আছে। এই জিনিসগুলোর দিকেও তারেক রহমান বিশেষ নজর দেবে আশা করি। আর দেশের শিক্ষা খাত যেটা আছে এটাতেও বিপুল পরিমাণ চেঞ্জ আসবে, যেটা দীর্ঘ 17 বছরে ছিল না। পরীক্ষা দিলেই পাস, তার পড়াশোনা কিছুই করা লাগে না। এই দিকেও তারেক রহমান আমি মনে করি বিশেষ একটা নজরদারি ভূমিকা পালন করবে। আর আপনি যেটা বলছেন বা পরীক্ষায় যে দিলে পাস, এটা আপনার হয়েছে আপনার অটো পাস যাকে বলে। আর আপনি পড়াশোনা করা লাগে না, যেমন হয়েছে যে এই 20 সালে যেটা অটো পাস ছিল ওই রকমই কিন্তু চলছে। না পড়ে একটা ছেলে কিন্তু কাজ করেও কিন্তু যে পরীক্ষার হলে যে পরীক্ষা দিলে সে প্লাস পাচ্ছে। এটা পরীক্ষার মধ্যে মেধা যাচাই হলো না এটা দিয়ে। সো আশা থাকবে তারেক রহমান সব কিছু চেঞ্জ আনবে। হয়তো একসাথে সব কিছু চেঞ্জ আনা সম্ভব না, ধীরে ধীরে আমাদের সবার মন জয় করে নেবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আর নেক্সট টাইম আবারও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো। আপনি বলছেন যে বর্তমান যে তিনি শপথ গ্রহণ করলেন জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি বলছেন তাদের কাছে বা এই বিএনপি সরকারের কাছে আপনাদের প্রত্যাশা, মানে জেনজির প্রত্যাশা বা তরুণদের প্রত্যাশা, শিক্ষা খাত বললেন, আপনি দুর্নীতির দিক দিয়ে বললেন, প্রত্যেকটা দিক দিয়ে আপনি বললেন এটা আপনাদের প্রত্যাশা যেন এই বৈষম্যহীন যেন আর এই দেশ যেন না থাকে, এটা আপনি চাচ্ছেন। মোট কথা যে দুর্নীতি যেন না থাকে এটা আপনার বলছেন বা আপনার তরুণদের এটা চাওয়া বা দাবি, এটা প্রত্যাশা। এটা আপনার বগুড়া জেলার প্রায় পাশাপাশি বলতে হয়, এটা বর্ডার, মানে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসার পাশাপাশি এটা আপনার শিরোগঞ্জ জেলার আপনার শেষ অবধি, আর অপরদিকে আপনার বগুড়া জেলায় শুরু বর্ডার বলা হয় এটা। যেমন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, ঠিক তেমনি আপনার বগুড়া জেলা শিরোগঞ্জ জেলা এটা বর্ডার থেকে আপনি বলছেন। আপনাদের ধন্যবাদ জেনজি আপনার মতামত বলার জন্য।